আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো কাটে আমার বন্ধুদের সাথে, যাদের সাথে মন খুলে সবকিছু শেয়ার করা যায়। আমার এবং আমার বন্ধু তানিয়ার এই মাসেই জন্মদিন ছিল, তাই আমরা ছোট্ট করে একটু সেলিব্রেশন করেছিলাম। তানিয়া সবার জন্য আংটি নিয়ে আসছিল। এখন সবাই সেই আংটিগুলো পরে একটু ছবি তুলবে। আসলে স্কুল লাইফের ফ্রেন্ডরা বোধহয় এমনই হয়, যাদের সাথে সম্পর্কটা খুব ফ্যামিলির মতো হয়ে যায়। সবকিছু শেয়ার করি, একসাথে হলে হইচই, আড্ডা, হাসি তামাশা সবকিছু। এদিকে আমরা যেখানে খেতে গিয়েছিলাম সেটা বন্ধ হয়ে যাচ্ছিল, এখন এখান থেকে বের হয়ে চলে যেতে হবে, কিন্তু আমাদের আড্ডা তো শেষই হচ্ছে না। সবাই তো আসলে অনেক ব্যস্ত থাকে, যেহেতু এই আড্ডাটার জন্য আমরা সবাই ফ্রি হয়ে একসাথে হই, তাই অল্প কিছুক্ষণে আসলে আমাদের মন ভরে না। আমরা অনেকক্ষণ একসাথে থাকার চেষ্টা করি। এদিকে আমার বান্ধবীরা প্ল্যান করছিল আমাদেরকে গিফট দিবে, সেজন্য আবার গিফট কিনতে যেতে হবে। আমার এই জিনিসটা খুবই লজ্জা লাগে। আমি ওদেরকে বলছিলাম কি দরকার ছিল, গিফট কেনার কোনোই দরকার নাই, এবং আমার যথারীতি কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তানিয়া তো একটা পার্লের মালা পছন্দ করে ফেলেছিল, তো ওর জন্য ওইটাই সিলেক্ট করা হলো। এখন বাকি আছি আমি। এক পর্যায়ে ওরা আমাকে বলছিল, এক কাজ করি, টাকাই দিয়ে দেই, তুই তোর পছন্দ মতো কিছু কিনে নিস। পরে অবশ্য শারমিন বলল যে না, ওকে টাকা দেয়া যাবে না, ওকে টাকা দিলে ও সেটা দিয়ে ওর বেকিং এর জিনিসপত্র কিনবে। তার থেকে আমরা ওকে একটা তাগাই গিফট করি। তো এই তাগাটাও শিউলি পছন্দ করে দিয়েছিল আমার জন্য। আমারও বেশ পছন্দ হয়েছে। খাওয়া দাওয়াও হলো, শপিং হলো, তাও বাসায় ফিরতে মন যাচ্ছে না। এরপরে আমরা কি করব, বসে একটু কফি খেলাম। এরপরেও যেন আমাদের আড্ডা আর শেষ হয় না, ছবি তোলা শেষ হয় না। এরপরে আবার গেলাম আমরা চটপটি ফুচকা এসব খেতে। চমৎকার একটা দিন ছিল এটা।